কক্সবাজার সমুদ্র সৈকতে পর্যটকদের পছন্দের ইভেন্ট প্যারাসেইলিং, কিন্তু রোমাঞ্চকর অভিজ্ঞতা নিতে গিয়ে জীবন ঝুঁকির মুখে পড়েন অনেকে। অদক্ষ অপারেটর দিয়ে চলে অনুমোদিত প্যারাসেইলিং, নেই সুরক্ষা সরঞ্জাম বা উদ্ধারকারী বোট, প্রায়ই ঘটে দুর্ঘটনা। 1 বছর অবাধে চললেও সম্প্রতি এক পর্যটকের মৃত্যুর পর থেকে বন্ধ প্যারাসেইলিং। রেইনবো অ্যাক্রোপ্লাস্টে অ্যাক্রিলিক এমালশন থাকায় মুছে ফেলা যায় যে কোনো দাগ সহজেই। রেইনবো পেইন্টস। প্যারাসেইলিং করতে গিয়ে রশি ছিঁড়ে গাছের উপর ছিটকে সাগরে পড়ে আহত হওয়ার ঘটনা নতুন নয়, কিন্তু গত শনিবার প্যারাশুট সহ সাগরে পড়ে গিয়ে পর্যটকের মৃত্যুর ঘটনা এই প্রথম। কক্সবাজার সমুদ্র সৈকতে বেড়াতে আসা পর্যটকরা বলছেন, প্যারাসেইলিং করার আগে হার্টবিট ও প্রেসার চেক করা, দুর্ঘটনা ঘটলে উদ্ধারে রেস্কিউ বোট সহ কোনো কিছুই নেই। অদক্ষ অপারেটরের কারণে প্রায় ঘটে দুর্ঘটনা। তাই এড়াতে পারবে না, কারণ এই যে প্যারাসাইক্লিংটা হচ্ছে বেশ কয়েক বছর, প্রায় আমার মনে হয় প্রায় 10 বছর ধরে আমি দেখতেছি। এক্সপার্ট লোক দৌড় দিয়ে যাবে, টান দিয়ে নিয়ে চলে আসবে, স্বাভাবিক ব্যাপার, অথবা অন্য যে কোনো ব্যবস্থাপনা, কোনো কিছু নাই। তাকে বলতে হবে যে আপনি যদি কখনো উপরে উঠে ভয়ও পান, সেটা কিভাবে রেস্কিউ করে চলে আসতে হবে সেটাও দাঁড়াইতে হবে। ফার্স্ট এইড মেডিকেল চিকিৎসা দেওয়া হয়, তারপরে যদি এনশিওর করা হয় এই ব্যক্তি পারফেক্ট, সে এখন এটার জন্য প্রস্তুত। ট্রেনিং থাকবে, আফটার অ্যাক্সিডেন্টের রেস্কিউ সিস্টেমটাও ডেভেলপ করতে হবে। কক্সবাজার সৈকতে বিশেষ করে ইনানি দরিয়ানগরে সরকারের নির্দেশনা অনুমোদন কিছুর তোয়াক্কা না করেই বছরের পর বছর চলছিল প্যারাসেইলিং। নতুন কিছু ব্যবসায়ী আসছে যারা প্যারাসেলিংয়ের রুল সম্বন্ধে হয়তো জানলেও তারা সেটা সঠিকভাবে ফলো করে না, যার জন্য তারা একাধিকবার দুর্ঘটনার সম্মুখীন হয়েছে। স্থানীয়দের দাবি, গত 2 বছরে প্যারাসেইলিংয়ে দুর্ঘটনায় অন্তত 10 জন পর্যটক আহত হয়েছে। প্রতিটি ঘটনার পর নিরাপত্তা, অদক্ষতা এবং বৈধতা নিয়ে প্রশ্ন উঠলেও কোনো ব্যবস্থা নেয়নি প্রশাসন। তাদের প্রযুক্তিগত কোনো সহায়তা নাই, বিদেশ থেকে প্রশিক্ষণপ্রাপ্ত কোনো কর্মচারী নিয়ে সেদিন প্যারাশুট করে নেয়, যার কারণে প্রতিনিয়ত এই ঘটনাগুলো ঘটছে। যথাযথ আপনার পরীক্ষা করে তাকে অনুমতি দেওয়া উচিত। সিভিল এভিয়েশনের আওতাধীন ওই জায়গা পড়ে কিনা সেটা সিভিল এভিয়েশন দেখা উচিত। গত শনিবার সৌভিক রায় অক্ষর নামে খুলনা থেকে আসা এক পর্যটকের মৃত্যুর পর সমালোচনার মুখে মোহাম্মদ ফরিদের মালিকানাধীন ফ্লাইয়ার সি স্পোর্টসের প্যারাসেলিং বন্ধ করে দেয় জেলা প্রশাসন। কক্সবাজার সমুদ্র সৈকতে পর্যটকরা আসছে আনন্দ করার জন্য, এখানে কোনো জন্য দুঃখজনক অনাকাঙ্ক্ষিত কোনো ঘটনা যেন না ঘটে, কোনো পর্যটকের জন্য জীবনহানি না ঘটে, আমরা এটাই চাই। এই জন্য অবশ্যই আমরা শক্ত পদক্ষেপ গ্রহণ করব। শহীদুল সুমন, যমুনা নিউজ।